সারা দুনিয়ার মাদক যদি সেবন করো, তোমার মনের কষ্ট দূর হবে না। মাদকের কাছে গিয়েছে কেন আমি বলছি। কেন গিয়েছে জানেন? এক সঙ্গদোষ, কোনো খারাপ সার্কেলে পড়েছে, বলেছে আয় একটু সিগারেটটা টান দে, কি সমস্যা। ও একদিন টান দেওয়া শুরু করেছে, পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় তাবলিগ জামাতে যেতাম, এই মসজিদ ওই মসজিদ, তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো, সেখানে কিন্তু দুই একজন স্মোকারও চলে যায় মাঝে মাঝে, যায় না? সেহেরি করেছি আমরা, সেহেরি করার পরে আমাদের এক বড় ভাইয়ের কি সেই নেশা, আমার সিগারেট কোথায়, আমি এখন কি খাবো, আমার সিগারেট কোথায়। তাবলিগ জামাতে, তারপরে মাশাআল্লাহ উনি তাবলিগ জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ওলি হয়ে গেছে। মাশাআল্লাহ, মানুষ এরকম মানুষ আছে না, সিগারেটের চেইন স্মোকার, নেশা। তো দেখুন, ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে, সঙ্গদোষ। 2 নাম্বার, ওই যে একটা প্রেম করছে জীবনে, প্রেমিকা ছেড়ে চলে গেছে, ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে। একটা মেয়ে, মেয়ের অভাব নাকি দুনিয়ায়? হ্যাঁ, মেয়ের অভাব মনে করেন? শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে 40টা মেয়ে থাকবে। আরে ভাই, 40টা বউ না, 40টা মেয়ে, মহিলা। মানে আপনার ঘাড়ে থাকবে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার খালা, সব আপনার ঘাড়ে। শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যুদ্ধ বিগ্রহ বেশি হবে, ছেলে মানুষ একটু বেশি মারা যায় না, বাইরে চলাফেরা বেশি করে, অ্যাক্সিডেন্ট আছে, রোড অ্যাক্সিডেন্ট, এই সেই, যুদ্ধ বিগ্রহ। এমনি গড়াইও ছেলেদের কম, আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম। কারণ শিশু ছেলে মারা যায় বেশি, মেয়েরা মারা যায় কম। ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে, আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে। তো একটা মেয়ে চলে গেছে, ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন। কি হয়েছে? আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে একটা আবেগ। এটার নাম কি ভাই? এটা জাস্ট একটা আবেগ। অনেক হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াজ করে। হ্যাঁ, দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করতে। এইগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না। কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে? বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে? মনে করেন আমি বিয়ে শাদী করি নাই, আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব? আমার তো অভিজ্ঞতাই নাই। আর মনে করেন আপনি 2টা বিয়ে করছেন, কথা এখন আপনি বলবেন বাপরে বাপ, এই কাজ ভাই আমি করছি, আপনারা করতে যান। কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না। তো সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে? এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল, এখানে মূল সমস্যাটা ভালোবাসা না। এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন। এটা ছিল একটা জেনা, একটা যৌনতা, এটা ভালোবাসা ছিল না। এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন। হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে, এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছে, দ্যাটস অল। আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেও ছিল একটা প্রতারক। কি ছিল একটা? সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে, সে নিজেও জানতো না সে চায় কি। তখন আপনিও বুঝতেন না আপনি কি চান। এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসার সংজ্ঞা কি তাহলে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি কতটুকু বোঝেন, এটা হলো ভালোবাসার ডেফিনেশন। আপনি তাকে বোঝেন কিনা, আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা, তার যে লাইফের অ্যাম্বিশন, এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা, তার হাত ধরে থাকতে পারছেন কিনা, সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা, হ্যাঁ, সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা, আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা, এগুলো ভালোবাসা। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না? সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি, ওঠো, কিছু হয়নি, আবার যাও, এটার নাম ভালোবাসা। আর এই যে নোংরা জেনা, হারাম অ্যাফেয়ার্স, এটার মূল জিনিসটা যৌনতা। এটা কি জিনিস ভাই? যৌনতা। যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে, ঐশ্বরিক লাভ, আমি বলি একটা প্রতারণায়। ঐশ্বরিক লাভ না, এটা হচ্ছে শয়তানি লাভ।
কারণ কি দেখেন, মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন, সে আপনাকে অনেক ভালোবাসে, তাহলে এখন তার সাথে দেখা করেন না, দেখাটা বন্ধ করে দেন, হাত ধরেন না, জড়ায় ধরেন না, শারীরিক সম্পর্ক করেন না, আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন, দেখেন পারেন কিনা। সে বলবে না আমি রাজি না, মেয়েও রাজি হবে না, ছেলেও রাজি হবে না। মেয়েও একটু সুরসুরি পছন্দ করে, ছেলেও পছন্দ করে। আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে, এদিকে আবার পর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে। তো সব মিলায়ে এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা, নামাজ ঠিকঠাক মতো পড়া, কোরআনকে সময় দেয়া, রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া, এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলা। বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের কালিমাকে সাক্ষী রেখে, আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাবে। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন। সূরা রুমে আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাহুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মাঝখানে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিই। আল্লাহু আকবার, আল্লাহ সৃষ্টি করে দেন। আমাদের নারীদেরকে দেখবেন, নানা নাই, দাদা নাই, দাদি নারীদেরকে দেখবেন, বলবেন না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না, বলে না? তাদের বিয়ে হয়েছিল, দেখা যায় দাদার বয়স ছিল তখন 16 আর দাদির বয়স ছিল তখন 14। এখন তো করা যাবেই না, এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তবে 16 বছর বয়সে আপনি জেনা এখন করতে পারবেন, ঠিক আছে? নাউজুবিল্লাহ। নানির বয়স ছিল 10, 12, নানার বয়স ছিল 20। এইসব সময় বিয়ে হয়েছে না? 30, 40, 50 বছর সংসার করছে, কোনোদিন সংসারে ভাঙন হয় না, আছে না? এমন এটা ভালোবাসা। একজন একজনের সম্মান বুঝতে শেখা, একজন একজনের পাশে থাকা, একজন একজনের স্বপ্নে পাশে থাকা, হোঁচট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠানো, পিছন থেকে কনফিডেন্স দেওয়া, তাকে বোঝা, রেসপেক্ট করা, সবচেয়ে বড় কথা বিশ্বাস করা। কি করা? ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। বিশ্বাস নাই, এখানে ভালোবাসার কোনো দামই নাই। তো যেটা আপনি মাদকে যেদিক দিয়ে গিয়েছেন, এটা একটা জেনার রাস্তা ছিল। কিসের রাস্তা ভাই? শয়তান আপনাকে এখানে গেম খেলেছে। তো এই যে হয় সঙ্গদোষ, না হলে মেয়ের কারণে, অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে। খাই সবাই, আমি একটু খাই, সমস্যা কি? কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে, হকি স্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই যে বলেছে একদিন 4-5 জন 10 জন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দিল, মনে করলো যে খুব বীর হয়ে গেছে। 4টা 5টা 10টা ছেলে মিলে একজনকে মারার নাম বীরত্ব? সাহস থাকলে একজন মারামারি করলো না কেন? একজন করতা, দেখতাম কার কত শক্তি। এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে। মাশাআল্লাহ, সবখানে উন্নতি, অগ্রগতি হচ্ছে। এটা নারী উন্নয়ন। এটা কি নারী উন্নয়ন না? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এই জন্যই বলি যে কি বলবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করেন। শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান, আল্লাহর ওয়াস্তে এখানে পরিবেশ নিশ্চিত করেন। পড়াশোনার একটা পরিবেশ দরকার হয়। শুধু টিচার ভালো হলেই, সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না, একটা পরিবেশ লাগে, সুন্দর একটা। সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেননি? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনে হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদের জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ। এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটার এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে ছাটপেট খাবেন না, সারিতেও খাবো না, কথা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাওয়া, এতে বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব।
এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে ফান্দা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতো ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি শিলা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবে। বাপ করে টাকা দিয়েছে, টাকা না দিলেও ওর ভয়ে চালাবে না। বাবারে বাবা, একবার 1500 রিয়াল খাইছি, আমার পাও না। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করুন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেল। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইনজেকশন দিয়ে ফুলায় খাওয়ায় মোটা করে ফেলাই, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইনজেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাবেন, অল্প একটু বাকি আছে, ওটার দাম ঢাকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না? টামটপ্পা বাঁধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোন রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রেজিস্টার করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবেন। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদের আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছে যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নাম্বার, যে ভাই আমরা এমন ভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি, আলহামদুলিল্লাহ, হাত নামা। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে এক পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নেই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করবো? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলীগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এর অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামায়ে কেরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীর গুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? হাজার না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে, বই দেওয়া হতো ফ্রি। আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দেবে। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদ নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্যে কি ছয়লাভ, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলেপেলেরা করতেছে। এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করবো, ধুলা মুছবো, চুমু খাবো, রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্য না। শুধু এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দার্স দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই। প্রয়োজনে কোরআন পড়েন, হাদিস পড়েন, আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নাম্বার। একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শোনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদত গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব। যেমন সবার আগে কি?
সালাত, এই একটাই বল, সালাত। সালাত নাই ইসলাম নাই, সালাত নাই সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শুনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা। আমি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়ে, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? ওই যে ওই সূরাটা মুদ্দাসির, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে ক্বালু, তারা বলবে, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি বলেন? জাহান্নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায় তাও পরে জামাত করে নেবেন, সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন। একদিন ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে, এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। কোন হাদিস? নবীজি বলেছেন লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই। ওয়ালা তাকতুলুনহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই। এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশ শাজার, পাথর গাছ কথা বলা শুরু করবে। ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ভয়ে লুকাইছে, আসো একে হত্যা করো। কে বলবে? পাথর গাছ কথা বলবে। এটা গাল গল্প রূপ কথা না। এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয়। কথা প্রসঙ্গে চলে আসলো, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। মাজলুম সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া। কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না। তাহলে আমাদের নসিহত নাম্বার কত? এটা 7। আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না। রোজা রেখে তো মোটেই না, এবং এটা চর্চা করব যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। ঠিক আছে ভাই? 8 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাত গুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন। জাকাত দিবেন না, এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে, গালে, পার্শ্বদেশে, চামড়ায় লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সূরা তাওবায় আছে। এটা কোন সূরায়? তাওবায়। জাকাত দিতে হবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, জাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত। জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন, বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইত না। এটা গাল গল্প না, এটাই বাস্তবতা। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারছি না। আমার কথা শোনেন ভাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, হাজার হাজার, যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন, সমাজে একটা দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন। মিলসের মালিক জাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক জাকাত দেয় না, ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না, অনেকে কানাডায় বাড়ি ভাড়া করতেছেন, এখানে জাকাত দেন না। আছে না এরকম? জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কয়টা? 5টা না?
তাওহীদের পরে কি সালাত না? সালাতের পরে কি যাকাত, তারপরে না রমাদান এবং হজ, তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই 5টা পিলারের অন্যতম পিলার যাকাতের উপর আমল করার তৌফিক দান করেন। কয়টা বললাম ভাই? 8টা। 9 নাম্বার হচ্ছে যাকাত যাদের ফরজ হয় না। আচ্ছা, যাকাত সম্পর্কে দুটো কথা। যাকাত কিন্তু সোনারও যাকাত আসে, রূপারও যাকাত আসে, এই গবাদি পশুরও যাকাত আসে, আবার কৃষি জমিরও কিন্তু যাকাত আসে। কৃষি জমির ফসলের কি হয়? যাকাত আসে, ওটাকে ওসর বলা হয়। আমরা অনেকে এটা জানিও না। ওলামা কিরামদের সাথে পরামর্শ করবেন, আপনার সম্পদে যাকাত আসছে কিনা এটা নিসাব পরিমাণ হলে বের করে ফেলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যাকাতগুলো বের করার তৌফিক দান করেন। আচ্ছা, আর যাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আয়াত আছে না? ওয়াফির রিকাব, এটা সূরা তাওবায় আছে না? সূরা তাওবার 60 নম্বর আয়াত। কত নম্বর? 60। সূরা তাওবার কত নম্বর? এই সূরার 60 নম্বর আয়াতে যাকাতের 8টা খাত বর্ণিত আছে। এই যে কোনো খাতে আপনি দিতে পারেন, তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিলিল্লাহ এগুলোতে যাকাত দিলে ভালো হবে, আত্মীয়দেরকে দিলে ভালো হবে, মিসকিনদেরকে দিলে ভালো হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন। তো এটা হলো 8। 9 নাম্বার হচ্ছে 9 না 8 শেষ হলো। 9 নাম্বার। 9 নাম্বার যাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করবো। রমজানে বেশি বেশি সদকা করবেন, বেশি বেশি সদকা। মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সদকা করছেন, সদকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারেন। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছেন, এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটাই দাও, আল্লাহ কাটাই দেবেন। সদকার এমন ক্ষমতা আছে, তবে এটা ঢাকঢোল পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম, গোপনে দেওয়া কি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা সদাকা দিব বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার, আত্মীয়দেরকে দেওয়ার জন্য, প্রতিবেশী, আমাদের সমাজের ইয়েতিম, আমাদের সমাজের বিধবা, আমাদের সমাজের মিসকিন, ভালো ভালো জায়গা সদকা করবেন। ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। কে জানি এই হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে। কোন হাদিস জানেন? যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না। আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায়, আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি 10টা টাকা চাচ্ছি, থাকলে দেন, তাহলে এটা ফিরাইতে হয় না। বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি ফিরাবো কেন? আল্লাহর দোহাই দিছে। তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন, সেটা নিয়ে গাঁজা খাক আর কি করে করবো, আল্লাহর ওয়াস্তেই চাচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায়, কি আছে, আর আমরা ভালো থাকি, যারা দেখি তারা ভালো থাকি, ভিক্ষুকের ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ। প্রতারণা যুক্ত, বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে। এই জন্য বাছাই করে করে সদকা করবেন, দিনই খাতগুলোতে বেশি সদকা করবেন। আল্লাহ পাক তৌফিক দান। আর সবচেয়ে ভালো হয়, আমার পরামর্শ, সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আপনি দুইজন নাকি পাবেন। কয়টা? এক, আত্মীয়র হক রক্ষা করলেন, হক আদায় করে তার নাকি সৎকারও করলেন, এটার নাকি আছে। আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা নেই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল ইবাদত। মানে এটা সিলাতুর রাহিম, এটা আল্লাহ পাকের আরশের সাথে ঝুলে থাকে। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না। এটা না হাদিস ওস্তাদ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহমি, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কাতি মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। কারণ আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না, এক এক মানুষ এক এক বুঝে। কেউ হয়তো আল্ট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, ঠিক আছে, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে তো নাকি? তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন। সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন? বজায় রাখেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। কটা বলছি? 8 না 9? 9টা। 10 নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরো বেশি পারলে আরো ভালো। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুজ জিকির, কিতাবুদ দুআ, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়। এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজকার দেয়া আছে, দৈনন্দিন জিকির আজকার দেয়া আছে, তাসবিহ তাহলিল দেয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেয়া আছে। এগুলো মুখস্থ করেন, কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফু দিয়ে দেন, হুজুর পানি পড়া দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন? নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন। সেজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে শিফা দাও। সেজদায় গিয়ে বলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হাত উঠান, আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহকে বলেন, ইয়া শাফি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইশফিনি, আমাকে শিফা দান করুন। আগে আল্লাহর সঙ্গে কথা বলা শিখেন, তাই না ভাই? তারপরে দোয়া নিবেন, পানি পড়াও নিতে পারেন, ঝাড়ফুঁক নিতে পারেন, সেটা আছে বৈধতা অবশ্যই, এটাও ঠিক আছে। কিন্তু আগে আপনি আল্লাহকে চিন্তা শিখেন। বেশি বেশি রোজা রেখে ইস্তেগফার করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। একটা বইয়ের নাম পড়ছি হিসনুল মুসলিম, আল আসকার, কিতাবুদ দুআ, এরকম অনেকগুলো বই আছে বাজারে। এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলি আমিন। কয়টা বললাম? 10টা। 11 নাম্বার, আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো বুঝতে পারতেছেন, ঠিক আছে? 11 নাম্বার হচ্ছে, শোনেন, 11 নাম্বার হচ্ছে, দেখেন, কোরআন খুলবেন, দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে আগে আসছে সিয়ামের কথা, তারপরে আসছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের কথা, তারপরে আবার আসছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, দোয়া করার কথা। সুবহানাল্লাহ, কিসের কথা? প্রথমে আসছে রোজা রাখার কথা, তারপরে কোরআনের কথা, তারপরে আল্লাহর কাছে কি করার কথা? দোয়া করার কথা। যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, বলো ফাইন্নী করিব, আমি কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, আমি তার দোয়া শুনি। মাসহাফগুলো আছে, নুসখাগুলো খুলে দেওয়ার কাজ, যে একটু পড়ে শোনা হাদিসে কি লিখা আছে। যদি পড়ে দিতে পারে, রিডিংটা পড়ে দিতে পারে, হেরে গেছে, আল্লাহ লাগবে না কিছু, বাস এতটুকু। আর যদি বলে যে না, এটা পারতেছেন, আরো সহজ করে দিন, তাহলে আল্লাহর কিতাব খুলে দেয়া, আল্লাহর কিতাব খুলে যে কোনো একটা পৃষ্ঠা খুলে দিয়ে খালি বলবো যে এই পৃষ্ঠাটা একটু অর্থটা বলে শুনো। এই যে এই পৃষ্ঠাটা খুললাম, এটা কোন সূরা? সূরা কলম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এইভাবে ফালা তুতি'ল মুকাযযিবিন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এখান থেকে শেষ পর্যন্ত ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন। জাস্ট এটা পড়ে অর্থটা বলেন কি লিখা আছে। যদি অর্থ বলতে পারে, হেরে গেছে, বাস, আর কিছু লাগবে না। এটাও যদি না পারে, তৃতীয় অপশন, লাস্ট, যে কোনো একটা পৃষ্ঠা খুলে বলবো যে ভাই, হে আমার দিনী ভাই, মুসলিম ভাই, শুধু এইটাকে রিডিংটা পড়ে শোনার, অর্থ করতে হবে সহি শুদ্ধ ভাব। যদি পড়তে পারেন, হেরে গেছে, বাস। আর কিছু বলতে পারবো? আর কিছু বলার আছে? তো আমরা ওলামায়ে কেরামের সহমতে যেহেতু আছি, ওলামায়ে কেরামদের সম্মিলিত ফতোয়া, তারাবির সালাত কত রাকাত, বাস পড়বো ইনশাল্লাহ। 1 নম্বর জামাতে পড়বো, তারপর ইনশাল্লাহ আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করবো। বাধ্যতামূলক না ভাই, আপনি চাইলে অল্প করে চলেও যেতে পারেন। আপনি টায়ার্ড হয়ে গেছেন, 10 রাকাত পড়ছেন, 12 রাকাত পড়ছেন, বাসায় গিয়ে বাকিটা পড়বেন, বা পরে পড়বেন, বা পড়লেনও না, গোনা হবে না। কিন্তু একটা চিনায়ত, আপনি একটা সুন্নাতকে বেদাত বলতে পারেন না। বেদাত বললে তখন আপনার সাথে ভাস হবে। আর 3 নম্বর কথা হচ্ছে, তারাবির সালাত আমরা খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ, একদম খতমে তারাবি। এটা নিয়ে কথা উঠছে, খতমে তারাবি বেদাত। আরে ভাই, রমজান মাসে যদি কোরআন খতম না দেয়, কোন মাসে খতম দিন? এখনো তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে, খতমে তারাবি এখন ওখানে হচ্ছে। ওখান থেকে জোরে আমিন নিয়ে আসতে পারেন, 20 টাকা তারাবি আনতে পারেন না? ওখান থেকে আপনি রাফুল ইয়াদাইন নিয়ে আসতেছেন, ঠিক আছে, ওকে ফাইন, আমরা কোনো ঝগড়া করতেছি না, এটা আছে, দলিল আছে, আমল করুক, সমস্যা নাই। কিন্তু আপনি সেখান থেকে খতমে কুরআন নিয়ে আসতে পারতেছেন না। আমরা কিছু নিব না, এমন কেন হচ্ছে? কে বলছে যে তারা কোনো মাযহাব ফলো করে না? তারা হাম্বলি ফিকহ ফলো করে, চলে। তারা নির্দিষ্ট এবং 4 মাযহাবের 4টা ফিকহের ব্যাপারে তারা উদার,
বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 4টা মাযহাবের গভীর পড়াশোনা করানো হয়। এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায়, সে তখন ইস্তেহাদ করে চলবে ইনশাআল্লাহ। কিন্তু ওই রকম দাবি কয়জন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি? তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এগুলো কথা বোঝার তৌফিক দান করে। এগুলো বলতে চাইনি, প্রসঙ্গ এসে গেল, বলে ফেললাম।